আজকে থেকে কচ কিন্তু আমার কষ্ট বুঝতে শিখে গেছে। আমি কাঁদছি দেখে ও কী করবে না করবে কিন্তু খুঁজে পাচ্ছিল না, তাই বারবার মুখ থেকে হাত টেনে টেনে দেখছিল। সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করতে পারিনি, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ফোনটা হাতে নিতেই পারিনি, এরকম অবস্থা। তো যাই হোক, দুপুর থেকে চান করার পরে দেখতেই পাচ্ছি আজকে চুল ধুয়েছি বলে শ্যাম্পু করেছি, চুলে ভেজা আছে এখনও। তো যাই হোক, চুলের মানে দুপুর থেকে রান্না বান্না কী করলাম বা বাবুর সঙ্গে কীভাবে সময় কাটালাম বা সারাদিন কীভাবে কাটলো আমার, সন্ধ্যার সময় যদি কোথাও যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে। সকাল সকাল কিন্তু আজকে মাছওয়ালা এসেছিলো, তো আমি ভেবেইছিলাম মনে মনে যে আজকে মাছ আনতে যাবো বলে, কিন্তু যেহেতু চলে এসছে আর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, নিয়ে নিলাম। আর কি মাছ নিলাম সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর সাইডে যে চিংড়ি মাছটা সেটার ব্যাপার আমি তোমাদেরকে একটু পরেই বলছি। তারপরে দেখো করবো শুক্তো ডাল, তার জন্য সব কিছু রেডি করছিলাম। আর এই যে পমপ্লেট মাছ কিন্তু আমিও যেরকম পছন্দ করি আমার বড় কিন্তু খুব পছন্দ করে, আর ফ্রাই করলে তো কোনো কথাই নেই। তার জন্য মশলাটা আগে থেকে একটু মাখিয়ে রাখছিলাম, আগে ডালটা করে নেবো তারপরে ফ্রাই করবো। আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে তো মশলা মাখাতে গিয়ে হাতের অবস্থা এতটাই মানে কি বলতো একটুখানি কেটে গেছে। সকালবেলায় শাক কাটতে বসছিলাম, তো সেই জায়গাটা আমার কাটা ছিল আঙুলটা, আর সেই জায়গা মানে ডবল করে কেটে গেছে। এতটাই জ্বলছিল যে ভালোভাবে মাখাতে পারছিলাম না, তা মানে তবুও যেরকম করেও মাখিয়েছি, আর মাখিয়ে কিন্তু হয়েও গেছে। আর এই যে তোমাদের চিংড়ি মাছের ব্যাপারটা বললাম না, এই 4 পিস মাছ নিয়েছে কিন্তু 100 টাকা। আমি বলছিলাম যে আর একটা পিস দিয়ে যাও, তো বললো যে না হবে না, তার জন্য আমি আর বেশি জোর করিনি। আর যেহেতু আমি মাছওয়ালা এলে এখান থেকেও আমি নেই কন্টিনিউ, তো তার জন্য বললো যে একটা চিংড়ি মাছ নিয়ে নাও, তো ওই দিয়ে গেছে একটা। তোমাদেরকে আগেই বললাম যে আগে ডালটা করে নেবো, যেহেতু মানে মশলা মাখিয়ে রেখেছি, এখন 15-20 মিনিট মতো রাখবো মাছটাকে। তারপরে এখানে ডালটা করে নিচ্ছি। আর আজকে করেছিলাম সব রকমের সবজি দিয়ে একটু চচ্চড়ি মতো করেছিলাম, শাক ভেজেছিলাম, ব্যাস। মানে গরমে কি বলো তো, যতটাই রিচ মশলা অ্যাভয়েড করে চলা যায় না ততটাই কিন্তু ভালো নিজেদের শরীরের পক্ষে। আর এতটাই গরম পড়েছে যে খাবার খেতেই তো ইচ্ছে করে না, এরকম আমার তো মানে এরকম হয়, তোমাদের কার কীরকম হয় কিন্তু জানাবে। তারপরে দেখো মাছটাও ফ্রাই করে নিলাম। আর তোমাদেরকে একটা জিনিস আজকে শেয়ার করার আছে, মানে আমি তো এতটাই খুশি হয়েছিলাম, তোমাদেরকে কি বলবো, আর কতটা দেখাতে পেরেছিও আমি ঠিক মানে জানি না, কিন্তু আমি কিন্তু মানে খুব ভালো লাগছিল আমাকে। কি হয়েছে বলো তো ব্যাপারটা, মানে কচাতে দেখো এখন মানে সব কিছু নতুন নতুন রোজ রোজ একটা কিছু শিখছে, তো সেগুলো তো আমি যতটা পারি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি, ছোটো ছোটো জিনিসগুলো, যে আজকে এটা শিখেছে কালকে সেটা শিখেছে। তো দেখো সজনে ডাঁটা নিয়ে এসেছিলাম, ওকে কিন্তু এখানকার ডাক্তার বলেছে যে ডালের সঙ্গে সজনে ডাঁটা সেদ্ধ করে, মানে যেরকমভাবে ডাল খাওয়ানো হয় ওকে, তো সেদ্ধ করে দিতে। এতে কী হয় বলো তো, দাঁতের মাড়ি কিন্তু শক্ত হয়। তো ওইটা নিয়েও খেলছিল। তারপরে না আমি পিছনে রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর আমি পিছনে এরকম হাত দিয়ে আমি দেখছিলাম যে আমি কাঁদলে ও আসে কি না, এরকম করে আমি দেখছিলাম। ও দেখো মানে একদম চলে এসছে আমার কাছে, আর ও এসে কী করছে সেটা তোমরা দেখতেই পাবে। আর এর আগেও কিন্তু 2-3 বার আমি করেছি এটা। এখন ফোনটা ধরা আছে বলে কিন্তু ও একটু মানে ফোনের দিকে তাকাচ্ছে, আর কি করবে ভাবছে। নাহলে কাছে যদি কেউ থাকতো যদি, তাহলে কিন্তু ওকে ডেকে ডেকে বলতো যে ও করে বলতো, কথা তো বলতে পারে না। আর এখন যেহেতু ফোনটা দেখছি, তো ফোনের ভিতর থেকে তো কিছু আওয়াজ আসছে না, তাই ভাবছি যে আমি কি করব। তার জন্য দেখো এরকম এরকম করছে, আর এরকমভাবে না আমাকে মেরে মেরে আদর করছে। আমার সত্যি বলছি বন্ধুরা, এতটাই ভালো লাগছিল আমাকে, মানে মন থেকে বলে না যে একটা শান্তি শান্তি, আমার কিন্তু সেরকমই হয়েছিল। তো দেখো কিন্তু বুঝতে পেরে গেছি যে আমার মা আমার সঙ্গে মজা করছে। আর এভাবেই কিন্তু রোজ রোজ একটা একটা জিনিস শিখছে, সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এভাবে শেয়ার করতেই থাকবো। আমার মা ছেলে এখন একটু খেলি, আর কত যেহেতু খেলছে এখন। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো